সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দাদু আলু গোছাচ্ছে আর দিদা ব্যাগপত্র গুছিয়ে বাবাকে ছাড়তে যাচ্ছে। বাবা কালকে আমাদেরকে ছাড়তে এসেছিল, আজকে চলে যাচ্ছে সকাল সকাল। তার মধ্যেই আমার মেয়ে আবার মামার বাইকে চেপে পড়েছে, চেপে আর খেলাধুলো শুরু করে দিয়েছে। সে বাইক থেকে নামবেই না। এরপর বাবা চলে গেল, আমরাও ঘরে ঢুকে এলাম। দাদু আলু গোছাচ্ছিল আর সবাই মিলে আমরা মেয়েকে নিয়ে খেলা করছিলাম। ওই যে ওর পিসিমণি আর ঠাম্মি ওকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে, আর মেয়েও আমার খুব মজা পাচ্ছে। সকাল থেকে উঠে দেখে খেলা। ঘরে এসে চা খেয়ে মেয়েকে খেলতে রেখে একটু মাটির ঘরের দিকে গেলাম। রাজের আজকে পরীক্ষা, ও পড়ছিল, আমাকে একটু ডাকলো, তাই ওর সাথে একটু ঘুরতে গেলাম। আবার দুজন মিলে নিচে চলে এলাম আর রাজ মেয়েকে নিয়ে খেলতে শুরু করলো। দেখো তো মাইমা কি করছে, পুঁটি মাছ বাছতে বাছতে ছেলে আর মেয়েকে পড়াচ্ছে। আর এখানে সবাই মিলে হাসি মজা ঠাট্টা দৌড়াদৌড়ি হচ্ছে। দেখো আমার হাতের মধ্যে কী সব আঁকাআঁকি শুরু করেছে এরা। এরপর পিপি ওকে একটু ভোলাচ্ছিল, কাঁদছিল বলে তাই, আর আমি গেলাম একটু ছাদে জামা কাপড় মেলতে। আসার পর থেকে একদিনও ছাদে ওঠা হয়নি, তাই এখন দিদা মেলতে এসেছিলো কাপড় জামা, ওই ছুতোতে আমিও একটু ছাদে চলে এলাম। আর একা একা ছাদে উঠে করবোটাই বা কি। এদিকে চোখ যায় সেদিকেই সবুজ সবুজ গাছপালা, কি ভালো লাগে তাই না। আজ আবার খেপির পরীক্ষা, নিচে গিয়ে দেখি খেপি রেডি হয়ে গেছে, স্কুল যাবে। এখানে বসে মা সবজি কাটছিল আর মাইমা রান্না করছিল, আর আমরা মুড়ি খেতে বসে পড়লাম। দিদা আজকে গেঁদার পাতা ভেজেছে, গেঁদার পাতা ভাজা আর মুড়ি খাচ্ছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর এই যে ভাত চেপে গেছে উনুনে। এখানে আবার দিদা কাটাকুটি করতে বসে পড়েছিল, আর মাইমা একটু বাইরের দিকে গেল। আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো, তবে মাইমার কাজের ঠেলায় খাওয়া হয়ে ওঠেনি, তাই মাইমা লাস্টে বসলো। টান টান করে আমি আবারও ছাদে গেলাম জামা মিলতে, তারপর নিচে এসে ভাত খেয়ে নিলাম। ভাত টাত খেয়ে খেপিকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে বেরোলাম। এসে থেকে মেয়ের এমন ঠান্ডা লেগেছে, ওকে নিয়ে আর বেরোনোই হয়নি। দেখো ও বেরিয়েছে বলে আজকে সবাই নিয়ে নিয়ে খেলা করছে। ওই দেখো ও আবার দাদুকে আদর করছে, আর ওর দাদুও আবার ওকে আদর করছে। আর এই যে এটা দেখছো, এটা আমাদের মন্দির। এসে থেকে প্রণাম করা হয়নি, তাই আজকেই প্রণামটা সেরে ফেললাম। কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে দেখেছো, ভাজা পড়েছিল না তাই। আর একটু বাইরে ঘুরে ঘুমিয়ে পড়লাম দুপুরবেলা। তারপর সোজা বিকেলবেলা ঘুম থেকে উঠলাম। বিকেলবেলা আবার আর একটু মেয়েকে নিয়ে বেরোলাম। আমার মেয়ের আবার অনেক ঠান্ডা লেগেছে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। এই বৃষ্টি বাদলের দিনে হাওয়া লেগে গেছে, তবে একটু একটু বের করছি, সেরকম তো বের করছি না। ওই যে মামা কাজ থেকে ফিরছে। আর এই যে গরুটা দেখছো, এই প্রেগনেন্ট, ওকে ঘাস খাওয়াচ্ছে। দেখেছো কি কিউট। সন্ধ্যাবেলা মামা শিয়ারা নিয়ে এসেছিলো, সেইটাই খাচ্ছিলাম সবাই মিলে বসে বসে। আর ওই দেখো খেপিকে দেখো, উঠে তো পড়েছে দোলায়, তবে নামতে আর পারছে না। ওবেলা এই দোলাটা মেয়ের জন্য বাঁধা হয়েছিল, আর খেপি চেপে পড়েছে এটার উপর, বেরোতে আর পারে না। আবার ভাতের হাঁড়িও চেপে গেছে উনুনে। এখানে সব টাইমে টাইমে হয়, তাই বুঝতেই পারি না কখন সময় পেরিয়ে যায় আর শোয়ার সময় হয়ে যায়।